আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন। উপজেলার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটির সকলের জন্য আপনারা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। এখানে উপস্থিত আছেন আমাদের দুইজন অভিভাবক, পাইকগাছা উপজেলা জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা। আমরা তাদের মুখ থেকে কিছু কথা শুনব, দিক নির্দেশনামূলক, এবং আমি আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন। আর আমরা এভাবে চলবো, এক সাংবাদিক যদি বিপদে পড়ে আমরা কিন্তু এগিয়ে আসবো এবং সাহায্য সহযোগিতা করব। আমি এই আশা আপনাদের উপরে ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে আর একবার ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কমিটি পরিস্থিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মামুন, জেলা ছাত্র দলের সভাপতি। আজকে অনুষ্ঠানে উপস্থিত সভাপতি এবং খুলনা জেলা জাতীয় সাংবাদিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, সবাইকে জানাই আমার অন্তরের স্থল থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। ধর্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। প্রত্যেকটা মানুষ যখন জন্ম নেয় তখন সে জানে না সে কোন ধরবে, তার কর্মের মাধ্যম দিয়ে তাকে চিনতে পারে। আমি আশা করি আমাদের পাইকগাছা যে সংগঠিত আজকে আমরা গঠিত করলাম, আমাদের যারাই আছে সবাই তার নিজ নিজ জায়গা থেকে সৎ কাজ, মানুষের যত সত্য ঘটনা উদ্ঘাটন করে যেন মানুষ উপকৃত হয়, এমন কিছু ঘটনা যেন মানুষের সামনে আনতে পারে। এখানে দল মত নির্বিশেষে মানুষের সহযোগিতা, মানুষের একাগ্রতা, মানুষের দিকে ধাবিত হবে, আমি এমনটা আশা করি। আমি আশা করি আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই মানুষ, আমরা মানুষের জন্য মানুষ হতে চাই এবং আমরা আমাদের যারা আছেন সবাই যেন মানুষ হতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। এর মধ্যে আপনাদের মাঝে কথা বলবে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা হযরত মাওলানা শামসুর রহমান সাহেব। আমি তাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জাতীয় সাংবাদিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই উপজেলা কমিটির সভায় উপস্থিত রয়েছেন উপদেষ্টা হিসেবে আমাদের একান্ত প্রিয় আসাদুজ্জামান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক কল্যাণ জেলা ছাত্র দল। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি জনাব সোহেল রানা সহ পাইকগাছা উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক দায়িত্বশীল যারা। শুরুতে সকলকে আন্তরিক সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। সংবাদ এবং সাংবাদিকতা কিন্তু সর্বজাতির জন্য, সর্বদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি পৃথিবীর সর্বজাতির এই সংবাদ এবং সাংবাদিকতার বিষয়টি শুরু হয়েছে। এরই মধ্য দিয়ে একটি জাতির প্রকৃতিচিত্র সকলের সামনে উন্মোচিত হয়। একটি দেশের সামগ্রিক চিত্র সাংবাদিকদের কলমের স্পষ্ট হয়ে জাতির কাছে ধরা দেয়। জাতির উন্নতি, অগ্রগতি, পশ্চাৎপদতা
বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনা সব কিছু সামগ্রিক একটা চিত্রের মধ্যে সুতরাং জাতির জন্য সাংবাদিক ভাইরা গৌরবের এবং অনেক মর্যাদার বিষয়। এক্ষেত্রে সাংবাদিকতার পেশায় যারা জড়িত তারা নিঃসন্দেহে একটি মহান পেশায়, মহৎ পেশায়। আজকে যারা পাইকাসা উপজেলায় জাতির কর্ণধার হিসেবে এই মহতী উদ্যোগ নিয়ে সামনে অগ্রসর হয়েছেন, আমি তাদেরকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই এই সাহসোচিত বিরচিত উদ্যোগের জন্য। পাইকাসার বুকে অনেক সাংবাদিক সংগঠন রয়েছে যা আমরা ইতিপূর্বে অবগত হয়েছি। আমরা আশা করি এই এক ঝাঁক তরুণ সাংবাদিক যারা আজকে এই নতুন সংগঠনটির সাথে যুক্ত হয়ে জাতির ক্রান্তি লগ্নে হাল ধরে সামনে অগ্রসর হয়ে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে দৃঢ় সংকল্প এখানে গ্রহণ করেছেন, তারা সবাই সত্যবাদী, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, সকলেই নির্ভীক এবং কর্মনিষ্ঠ, কর্মচঞ্চল। আপনাদের প্রাণ চঞ্চলতায় আমাদের অনুপ্রেরণা যোগাবে, যে জাতির সামনে দিক নির্দেশনা পাবে এবং আমরা আশা করি আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা সাথে থাকবো, জাতি আপনাদের সাথে থাকবো। তো আমি আর বিশেষ কিছু না বলে এই শিশু সংগঠন বাংলাদেশ জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বা পাইকাসা পৌর শাখার এই যে সূচনা লগ্ন থেকেই দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাক সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমি এই মহান সৃষ্টিকর্তার কাছে এই দোয়া কামনা করে এবং সকলকে এর জন্য সার্বিক ভূমিকায় অগ্রসর হওয়ার জন্য, সাহসী ভূমিকা নিয়ে এগিয়ে আসার জন্য তাদের আহ্বান জানিয়ে আমার ধন্যবাদ।